আগামীকাল বাজাসর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা পড়া হবে। হাদির উপর গুলি হওয়ার আগেও গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে মেরে ফেলা হয়েছে। আমরা দেখলাম আরিফ সোহেলের উপরে হামলা হয়েছে, আমরা দেখলাম নাহিদ ইসলাম আত্মাউসের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে, আমরা লক্ষ্য করলাম আবু বকর মজুমদারের বাইকের সামনে ককটেল ফুটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয় নাই। একটা ব্যবস্থা না নিতে নিতে সর্বশেষ আঘাতটা লেগেছে আমার ভাই হাদির মাথায়। যখন ভাই হাদির মাথায় আঘাত লেগেছে তখন জাহাঙ্গীরকে বিন্দু পরিমাণের ছাড় দেওয়া হবে না। আমরা লক্ষ্য করছি, দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কষ্টে হাসি পাচ্ছে জাহাঙ্গীরকে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে দায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। 48 ঘন্টা পরে আলটিমেটাম দেওয়া যা দিয়েছেন তাদের কোনো খোঁজ খবর নাই। হাদিকে যারা মেরেছে তাদেরকে পাকড়াও এই বাংলাদেশের মাটিতে করা হবে, শেখ হাসিনার বিচারে এই বাংলাদেশে করা হবে, কিন্তু সেটা জাহাঙ্গীর আলমের হাত দিয়ে নয়। জাহাঙ্গীরের কাছে আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি না। যিনি এই চেয়ারে বসার অযোগ্য, যার কোনো দায়িত্ব জ্ঞান নেই, দায়িত্ব জ্ঞানহীন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো দাবি জানানো যায় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, কারা সচিবালয়ে গিয়ে আপোষ করে এসছে বাংলাদেশের ছাত্ররা সেটা মনে রাখবে। কারা জাহাঙ্গীরকে সেভ করে তার ফায়দা নিতে চায় সেটা বাংলাদেশের মানুষ মনে রাখবে। বাংলাদেশের মানুষ ইতিহাস সচেতন। 16 বছর পরে হলেও বাংলাদেশের মানুষ গত বছর জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির মতো করে ঢাকার রাজপথে নেমে এসেছে, হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। যারা মুক্তিযুদ্ধ মঞ্চের মতো করে শেখ হাসিনাকে ভালো বানানোর মতো করে জাহাঙ্গীর আলমকে ভালো বানানোর চেষ্টা করছেন, মনে রাখবেন সেই ঢাকার রাজপথ আছে, সেই ঢাকার মানুষ আছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এবং এখনো সেই ছাত্ররা পড়ালেখা করে। বন্ধুগণ, স্পষ্টত ঘোষণা করছি, বাংলাদেশের আওয়ামী লীগ আর ভারতের বিজেপি এখন মিলে একদল হয়েছে। মুজিববাজার হিন্দুত্ববাদ মিলে একবাদ হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। হাসিনা এবং মোদী মিলে বাংলাদেশকে তাদের রণক্ষেত্রে পরিণত করছে। আমি আমার কলকাতার ভাই, আমার আসামের ভাই, দিল্লির ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা জানি বিজেপির শাসনে আপনারাও ক্লান্ত হয়ে পড়েছেন। চলুন, আসুন, একসঙ্গে হাসিনা এবং মোদীর বিরুদ্ধে লড়াই করি। আমার কলকাতার ভাইয়েরা আসুন, মুজিববাদ এবং হিন্দুত্ববাদের বিষয়ের বিরুদ্ধে আমাদের সঙ্গে কণ্ঠ মিলান। ভারতে আমাদের ভাইদের বিরুদ্ধে, আমাদের বোনদের বিরুদ্ধে আমাদের কোন রকমের কোন বিরূপ মনোভাব নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, গুজরাটের কসাইয়ের পাশে ঢাকার কসাই বসেছে, 2 কসাইকে দিল্লি থেকে বের করে দিতে হবে। সেই সংগ্রামে আমরা আছি, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন। বন্ধুগণ, সর্বশেষ কথা, ইনিয়ে বিনিয়ে জাহাঙ্গীর আলমকে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নাই। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, তার দায়িত্ব জ্ঞানহীনতার বিরুদ্ধে আমরা যে লড়াই শুরু করেছি সেই লড়াই চলবে। সেই লড়াইয়ের ধারাবাহিকতায় জাতীয় ছাত্রশক্তি আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আমরা মনে করি সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচন ঠিক সময় মতো হতে হবে, এবং ঠিক সময় মতো স্থিতিশীল পরিবেশে নির্বাচন হতে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দরকার নাই, তিনি এটা পারবেন না। তিনি তার সেই ব্যর্থতার পরিচয় বহুবার দিয়েছেন, তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এবং চলমান লড়াইয়ের পরবর্তী ধাপ হিসেবে আমরা আগামীকাল শুক্রবার 19 ডিসেম্বর আগামীকাল বাজাসর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা পড়া হবে। মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের জনতা আপনারা যারা দেখছেন, আপনাদেরকে কালকে শাহবাগে আমরা আমন্ত্রণ করি। আমাদের নেতাকর্মী ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা যারা যায়, আমরা আপনাদেরকে আমন্ত্রণ করি। সাংবাদিক বন্ধুরা, সংবাদকর্মীরা যারা আছেন, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল শুক্রবার 19 ডিসেম্বর 2025 বাজাসর শাহবাগে ব্যর্থ, দায়িত্ব জ্ঞানহীন আলো এবং ঝোলের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হবে।